শান্তি। আজকের অব্যক্তবাণী 19/7/1972। তো সংগঠনের महत्व তথা সংগঠন দ্বারা সার্টিফিকেট। বাবা আমাদেরকে এর মধ্যে সংগঠনে কীরকম আমরা থাকলে আমাদের নিজের ভ্যালু বেড়ে যাবে সেটা বোঝাচ্ছিলেন। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন কি আমরা তো মুক্ত মালার দানা, সেজন্য আমরা যদি একা একা থাকি তাহলে আমাদের ভ্যালু কিন্তু কমে যাবে। যেমন মুক্ত, একটা মুক্ত থাকলে তার ভ্যালু অনেক কম। সব মুক্ত দিয়ে একটা যদি মালা গাঁথা হয় তার ভ্যালু কিন্তু অনেক বেশি। আর সেজন্যই বলা হয় একের সাথে এক মিশে গেলে 11 হয়ে যায়, মানে পাওয়ারটা বেড়ে যায়। তো সোনা বাবা বলছেন আমাদেরকে সব সময় একসাথে থাকতে হবে। সোনা বাবা বলছে একবার চেক করো কি আমি কি ইন্ডিপেন্ডেন্ট মুক্ত, না আমি বাবার মালার দানা মুক্ত, আমি কীরকম। তারপরে বাবা বলছে আমাদের যদি মালার দানা হতে হয় তারপর তো আমাদেরকে বাবার থেকে একটা মেডেল নিতে হবে বা সার্টিফিকেট নিতে হবে। কি সার্টিফিকেট নিতে হবে? একটা হচ্ছে আমি সংগঠনে বা সম্পর্কে যারা আছে তাদের সবাইয়েরই স্নেহী আত্মা, তাদেরকে আমি খুব সহযোগ করি, সেটা একটা আমার ইনাম, মানে মেডেল। দ্বিতীয় বাবা বলছেন এই ঈশ্বরীয় সেবায় আমি অনেক পুরুষার্থ করছি বাবাকে প্রত্যক্ষ করার জন্য, নিজেকে সত্যযুগের উপযুক্ত করে তোলার জন্য, সেটা একটা মেডেল। আর তৃতীয় হচ্ছে বাবা হচ্ছে যেই স্থানে আমি নিমিত্ত আছি সেই স্থানের সব আত্মা আমাকে নিয়ে সন্তুষ্ট, আর আমিও তাদেরকে নিয়ে সন্তুষ্ট। এই একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলো পেলে আমি আত্মা মালার দানা অবশ্যই হব। তারপরে বাবা বোঝাচ্ছিলেন কি আমরা অনেক সময় অন্যের উমঙ্গ উৎসাহ, মানে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে রাখার জন্য তাদেরকে কি করা হয়, তাদেরকে ক্লাসের মধ্যে কোনো না কোনো পুরস্কার দেওয়া হয়। পুরস্কার যে কোনো হোক, একটা ছোট রুমাল দিলেও চলে, কিন্তু সবার সামনে যখন কাউকে ডেকে তাকে বিজয়ী ভেবে যখন কিছু দেওয়া হয় সেটা কিন্তু অনেক ভ্যালু হয়ে যায়। তো সেজন্য বাবা বলছেন, বাবাও শুরুতে অনেক সময় বলতেন এরা সবাই এই মালার দানা হলেন। বাবা বলছে ওটা ফাইনাল মালা ছিল না, কিন্তু ওই সময় সব আত্মাদের উৎসাহ উদ্দীপনা বাড়াবার জন্য আর সবাই নিজের পুরুষার্থের লেভেলটাও বুঝতে পারবে। না বাবা বলছে আমি 5 নম্বরে আছি, তার মানে আমাকে আরও কতটা পরিশ্রম করতে হবে, বা আমি কোন জায়গায় আছি আর আমি কত কী করতে হবে এটাও বোঝা যাবে, আর উৎসাহ উদ্দীপনাও বেড়ে যাবে পুরুষার্থ ভালো করার জন্য। তো সেজন্য বাবাও আগে সবাইকে রেজাল্ট জানিয়ে দিত, কিন্তু ওটা ফাইনাল স্টেজ নয়, বাবা এটাও ক্লিয়ার করেছেন। এবার আজকে ওর আগে আমরা পড়ি जो पुरुषार्थ किया उस विजयी की वैल्यू होती है ना कि चीज़ की। না বাবা বলছেন আমি যে কোনো একটা কম্পিটিশানে না বা সেন্টার থেকে আমাকে একটা প্রাইজ দেওয়া হলো সবার সামনে, তো বাবা বলছে যে পরিশ্রমটা করেছে যার জন্য ওকে পুরস্কার দেওয়া হয়েছে সেটাতে সে বিজয়ী হয়েছে, সেজন্য দেওয়া হচ্ছে। কি জিনিস দেওয়া হয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, কিন্তু সবার সামনে আমাকে বিজয়ী ভেবে আমাকে এই সম্বর্ধনাটা দেওয়া হয়েছে, সেটা ইম্পর্টেন্ট। आप किसी को थोड़ी सेवा का इनाम देते हो व क्लास में नाम आउट करते हो तो आगे के लिए उसको छाप लग जाती है।
उमंग उत्साह का तिलक लग जाता है। বাবা বলছেন যে কোনো কেউ যদি সে পুরুষার্থ করে তো ও বিজয়ী, আর বিজয়ী হয়েছে বলে ওর ভ্যালু রাখার জন্য আমরা ওকে একটা পুরস্কার দিই বা ক্লাসের মধ্যে ওর নামটা আমরা অ্যানাউন্স করি। তাহলে যার নামটা আমি অ্যানাউন্স করছি ও নিজের উপরে একটা ছাপ লাগিয়ে নেয়, তাই না? হ্যাঁ, এই ক্লাসের মধ্যে তো আমি এই পুরস্কারটা পেয়েছি, তাহলে আমাকে এই নিজের এই যে ছাপ এটাকে কিন্তু এবার ধরে রাখতে হবে। আর এই যে ধরে রাখতে হবে সেজন্য এবারও কী করবে, আরও উৎসাহ উদ্দীপনা দিয়ে আরও ভালো করে মানে পুরস্কার করতে শুরু করবে। তো আমরা ক্লাসের মধ্যে নাম আউট করা, এটাও বাবা বলছে একটা তার জন্য একটা ছাপ লাগিয়ে দেওয়া, उत्साह उद्दीपनार एक तिलक लगिए देवा ওই आत्मा के। कोई तो विशेष आत्माएं भी विशेष कर्तव्य करते रहते हैं ना। और एछाड़ा बाबार घरे अनेक विशेष आत्मारा आछे और तारा सब समय कोनो ना कोनो विशेष कर्तव्य तो करतेई थाकेन। फिर भी निमित्त बने हुए हैं और ओरा सबाई निजेके निमित्तात्मा मने करे। जरूर कोई श्रेष्ठता या विशेषता है, तब तो ड्रामा अनुसार समर्पण होने के बाद, सर्वस्व त्यागी बनने के बाद औरों की सेवा के लिए निमित्त बने हुए हैं ना। बाबलचैन जे आत्मारा बाबारे जोगे समर्पित হয়েছে, है ना, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো শ্রেষ্ঠতা আছে, তাদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো বিশেষতা আছে। সেজন্য ওরা ড্রামার মধ্যে তাদের সমর্পণের একটা পার্ট আছে। তারা সর্বস্ব ত্যাগী, হ্যাঁ না, যারা সমর্পিত হয়েছে তারা সব কিছু ত্যাগ করেছেন। আর সব কিছু ত্যাগ করে ওরা সব অন্যের জন্য সেবার জন্য নিজেকে নিমিত্ত করেছেন। हर एक में कोई विशेषता जरूर है। बाबा এটা বারে বারে আন্ডারলাইন করে কি বাবা যাদেরকে বেছে নিচ্ছে এত এত আত্মার মাঝে নিশ্চয় কোনো না কোনো বিশেষত্ব অবশ্যই আছে। तो प्रत्येकेर मध्य विशेषता आछे। बाबा बोलছেন एक दो की विशेषता का भी एक दो को परिचय होना चाहिए, कमियों का नहीं, है ना। এটা একটা অনেক ইম্পর্টেন্ট লাইন। একে অপরের মধ্যে কি বিশেষত্ব আছে বাবা বলছে তার পরিচয় একে অপরের কাছে থাকা উচিত। ওদের দুর্বলতা বা ওদের ঘাটতি কী আছে সেইটার জানা দরকার নেই, তাদের বিশেষতা কী আছে সেটা জানা দরকার আছে। কিন্তু দেখা যায় আমরা তো সব কিছু উল্টোই করি, হ্যাঁ না, এটা পারে না, ওটা করে না, ও এই জিনিসটাতে ভুল বোঝে, ওইটা করে না, মানে কে কী করে না এই লিস্টটা বেশিরভাগই আমাদের সবার কাছে রেডি থাকে। দেখা যায় সে আমরা ঘরে হোক, অফিসে হোক, বাইরে হোক, অলৌকিকে হোক, কে কী পারে না সেটা আমাদের সব সময় মনে থাকে। কে কী পারে বাবা বলছে তা কার মধ্যে কী বিশেষত্ব আছে সবার মধ্যে আছে বাবা বলে দিয়েছেন, সেটা আমাদের জানা উচিত, তার দুর্বলতা নয়। बाबा এটা अंडरलाइन कराচ্ছে এখন। आप लोग आपस में जब संगठन करते हो तो एक दो तरफ के समाचार किस लिए सुनाती हो। बाबा সে সংগঠনের মধ্যে যখনই কোনো মিটিং হয় বা একসাথে সবাই এসে বসে তখন কি হয়, আমরা আমাদের দিকে সমাচার কী কী হয়েছে সেগুলো শোনাই, সংবাদ। অন্যদিকে যারা আছে তারা ওইদিকে সব সমাচার সংবাদ শোনায়। বাবা বলছে কেন কেন শোনায়, हर एक में जो विशेषता है वो अपने में लेने के लिए, है ना। আমরা বললাম ধরো আমাদের সেন্টার না এই করেছে, শিবরাত্রিতে এই করেছে, আমাদের সেন্টারে একজন আত্মা না এইভাবে এটা সাজিয়েছিল, বা কোনো জায়গায় গিয়ে বিশেষভাবে বার পরিচয় দিয়েছে, আমরা যদি কাউকে শোনাই আর ওই দিক থেকে ওরাও শোনাচ্ছে। বাবা বলছে এই যে আমরা সংবাদের আদান প্রদান করছি, কারণ কি আমরা আমাদের মধ্যে যে বিশেষত্ব আছে সেটা আমি অন্যদেরকে জানাচ্ছি, তাইলে ওরাও ওটাকে নিজের মধ্যে ধারণ করতে পারবে, হ্যাঁ না। সেজন্য আমরা আমাদের সব ম্যাগাজিনগুলো বা বলে পড়তে, হ্যাঁ না, আমাদের জ্ঞানামৃত আসছে, প্রভু বার্তা আসছে, বা ওয়ার্ল্ড রিনিউয়াল আসছে ইংলিশ
হিন্দি বাংলা এগুলো পড়লে অনেক কিছু বোঝা যায়, কোথায় কী হচ্ছে। এগুলো থেকে আমরা প্রেরণা নিয়ে আমরা নিজেরাও সেবা করতে পারি আমাদের আশেপাশে। তো সেজন্য বাবা বলছে যে কোনো রকম সংবাদ আসছে তার মানে মেইন কাজটা হচ্ছে সে বিশেষ সত্যটা নিয়ে নিজের মধ্যে ধারণ করা। সেজন্য আমরা ওইভাবে নেব সংবাদকে। हर एक को बाप दादा की नॉलेज द्वारा कोई विशेष गुण प्राप्त होता है। মানে অনেক সময় আমরা বাবার হয়ে যাওয়ার পরে বাবা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে, জ্ঞান যত আমার ভেতরে ঢুকছে আস্তে আস্তে দেখা যাবে কোনো না কোনো বিশেষ গুণ সে আত্মার মধ্যে ইমার্জ হয়ে যাবে। अपना नहीं, मेरा गुण नहीं, नॉलेज द्वारा प्राप्त हुआ गुण। মানে জ্ঞানে আসার পরে আমার মধ্যে যদি কোনো বিশেষত্ব ধরা পড়ে তো এটা যে গুণ সেটা বাবা বলছে আমার গুণ নয়, সেটা আমার বলে ধরবে না, সেটা নলেজের মাধ্যমে আমি প্রাপ্ত করেছি। সেটা বাবা বললেন এটা হচ্ছে প্রভু প্রসাদ। আমি প্রভুর হয়ে গেলাম ঈশ্বরের, ঈশ্বর আমাকে প্রসাদ রূপে দিয়েছে যেন আমি এটাকে সবার মধ্যে বিলি করতে পারি। হ্যাঁ না, বাবা বলেন যেমন প্রসাদ মন্দিরে যখন যাই প্রসাদ পাই তখন ওই একটুখানি প্রসাদ আমরা ঘরে বা আমাদের আশেপাশে লোকদেরকে একটু হলেও সবাইকে দিই। তা আমি যখন এখন জ্ঞান মার্গে বাবার হলাম, বাবা আমার মধ্যে কিছু না কিছু একটা বিশেষত্ব দিয়েছে, ওটা কিন্তু বাবার প্রসাদ। এখন আমার বিশেষত্বটাকে কাজে লাগিয়ে আশেপাশে যেখানে পারবো সেটা আমি ইউজ করব, মানে আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। তো এর মধ্যে যখন আমরা প্রসাদ দিই কোনো মন্দিরের তখন আমি বলি না এটা আমার প্রসাদ, আমরা বলি সেই মন্দির পুরীতে গেছিলাম, অমরনাথ গেছিলাম, ওখানে প্রসাদ প্রভু প্রসাদ। সে না আমার বিশেষত্ব যখন আমি সেবার মাধ্যমে এদিক ওদিক ব্যবহার করছি তখনও মনে রাখতে হবে এটা আমার নয়, এটা বাবার প্রসাদ, আমি যে আত্মা আছে তাদেরকে দিচ্ছি। তো বাবা এটা আন্ডারলাইন করাচ্ছে, আমার নয়, আমার গুণ নয়, এটা নলেজের মাধ্যমে প্রাপ্ত হয়েছে। ইসমে অভিমান নেই আয়েগা। এটা মনে রাখলে কি হবে, বাবা বলছে আমার অহংকারটা আসবে না। হ্যাঁ না, ওই যে ব্রহ্মা বাবার 3টে শব্দ যেটা আমাদের পুরুষার্থের জন্য বা বারে বারে আন্ডারলাইন করাচ্ছে, নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী। নির্বিকারিতেও তো অহংকার আছে, কাম ক্রোধ লোভ অহংকার, তার সত্ত্বেও আবার নিরহংকারী বাবা রেখেছে আলাদা। এটা কোনটা? এটা এই অহংকারটা। বাবার সেবা করতে করতে আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে, আমি এই সেবা এতদিন ধরে করছি, আমি আমার এগুলো একটা আসে। এটাতেও যেন না আসে, সব বাবা করাচ্ছেন। বাবা আমাকে না চাইলে আমার জায়গায় অন্য কাউকে দিয়েও তো সেবা করাতে পারে, বাবার কাছে তো অনেক হ্যান্ডস, কিন্তু বাবা তার সত্ত্বেও আমাকে একটা চান্স দিয়েছে, সেজন্য কোনো অহংকার নেই। তো সেজন্য মনে রাখতে হবে এটা আমার গুণ নয়, বাবা আমাকে দিয়েছে, আমি ওটা বাবার কাজে ব্যবহার করছি, তাহলে অহংকারটা আসবে না। अगर अपना गुण होता है तो पहचानने से ही होता, लेकिन नॉलेज के बाद गुणवान बने हो। হ্যাঁ, বাবা এটাও বলছে যদি এটা আমাদের নিজের গুণ হতো এটা বাবার হওয়ার আগে এটা ধরা পড়ার কথা ছিল, কিন্তু আমার আগে এই গুণটা ধরা পড়েনি, কিন্তু বাবার যখন হয়েছি নলেজ প্রাপ্তির পরে এটা আমি এই যে আমার মধ্যে গুণ বিশেষত্ব এটা ধরা পড়েছে, আমি গুণবান হয়েছি, তার মানে এটা প্রভুর প্রসাদ, মানে ভগবান আমার মধ্যে এই গুণটা দিয়েছে, বিশেষত্ব দিয়েছে, এটাকে এইভাবে নাও। पहले तो भक्ति में गाते थे हम निर्गुण हारे में कोई गुण नहीं, है ना, ভক্তিতে আমাদের একটা গান আছে কি আমি তো নির্গুণ হারি, আমার মধ্যে তো কোনো গুণ নেই, আর তুমি হচ্ছে সর্বগুণ সম্পন্ন, এভাবে আমরা গাইতাম দেবী দেবতার সামনে। तो ये स्वयं का गुण नहीं कहेंगे, নলেজ দ্বারা স্বয়ং মে ভরতে যাতে হো। তাহলে এই যে গুণ এই মুহূর্তে আমাদের কাছে আছে সেই গুণগুলো আমাদের গুণ বলা যাবে না, বাবা বলছে নলেজের মাধ্যমে আমার ভেতর থেকে এই গুণটা বেরিয়ে এসছে, মানে নলেজ এসছে, এই গুণটা ভরেছে আর এটা এখন ইমার্জ হয়েছে এরকম। इसलिए विशेषता का गुण वर्णन करते हुए ये स्मृति रहे कि नॉलेज द्वारा हमें प्राप्त हुआ है। সেজন্য আমরা যখনই কোনো বিশেষত্বর বর্ণনা করছি, আমি নিজের বিশেষত্ব হোক বা অন্যের বিশেষত্ব, বা সাথে সাথে এই কথাটা মনে রাখবে, আন্ডারলাইন করবে कि এই গুণটা নলেজের মাধ্যমে আমি পেয়েছি।
तो ये नॉलेज की बड़ाई है, ना कि आपकी। तो সুতরাং এই যে বিশেষতার মধ্যে এসছে, এটা নলেজের বাহবা, है ना। আমার এর মধ্যে কোনো কৃতিত্ব নেই। उस रूप से अगर एक दो में वर्णन करो तो इसमें भी एक दो से विशेषताएं लेने में लाभ होता है। তাহলে বাবা বলছে এইভাবে আমি যদি আমার বিশেষত্বটাকে দেখি বা অন্যের মধ্যেও এই বিশেষত্বকে আমি এইভাবে দেখি, তাহলে ওর বিশেষত্বটা আমি আমার মধ্যে ধারণ করব, এটা আমি লাভ পাব, হ্যাঁ না। এখন আমি অন্যের মধ্যে যদি আমি কোনো বিশেষতা দেখি, ও খুব ভালো ভাষণ করে, এবার একটা হচ্ছে কি আমি বলবো কি ও খুব ভালো ভাষণ করে, মানে ওর মধ্যে এটা আছে, তাইলে হয়তো মাঝে মাঝে আমার মধ্যে সে হিংসা বা ঘৃণা বা লোভ এসবগুলো এসে যাবে, বা ওকে কী করে সরিয়ে আমি ওই জায়গায় ঢুকবো, অনেক কিছু আসতে পারে, বিকারের সূক্ষ্মরূপ। কিন্তু যদি আমার খেয়াল থাকে, বাবা বলছে যে বিশেষত্ব আমি দেখছি ও খুব ভালো ভাষণ করে, কিন্তু এই বিশেষত্বটা না বাবা দিয়েছে ওকে। তার মানে বাবার কাছ থেকে এই বিশেষত্বটা পাওয়া গেছে, ও পেয়েছে, আমারও যদি লাগে আমি বাবার কাছ থেকে এটা নিতে পারি। আমি এইভাবে নিলে আমার যেসব ভাবনা সব কামনা ওই আত্মার জন্য আছে সেটাও থাকছে, ওর জন্য একটা রিগার্ডও রইল, ওই বিশেষত্বটা পেয়েছে। আর এটা আমি নিতে পারি, মানে বাবা ওকে দিয়েছে, বাবা তো আমাকেও দেবে, বাবা তো সকলকে একই রকম দিচ্ছে, ও নিয়েছে, আমি এখনও নিতে পারিনি, এইটুকুনি তফাৎ। তাহলে বাবা বলছে তোমার অন্যের বিশেষত্বটাও তুমি ধারণ করতে পারবে, এতেও তোমার লাভ হবে। সেজন্য এই রূপে তুমি বিশেষত্বকে বর্ণনা করো আর দেখো বিশেষত্বগুলো কারো নিজের নয়, এগুলো হচ্ছে নলেজের মাধ্যমে এসে বাবা দিয়েছে, এইভাবে তাহলে লাভ নিতে পারবে আর অহংকারও আসবে না। पहले आप लोगों का ये नियम चलता था कि अपने समय का सूक्ष्म पुरुषार्थ क्या है इसका वर्णन करते थे। এবার এটা তো বিশেষত্ব নিয়ে, এবার বাবা আরেকটুখানি অন্য কথাও বলছেন। বাবা বলছে প্রথমে তোমরা কি করতে, প্রথমে একটা নিয়ম ছিল, মানে আগে যখন মামা বাবারা ছিল সে সময় যখনই সবাই বসতো তখন ওরা কে কী সূক্ষ্ম পুরুষার্থ করতো সেটা বর্ণনা করতো। মানে আমি এই মুহূর্তে আমি অমৃতবেলায় কী করি, বা আমি মুরলির জন্য কী করি, বা আমি আমার অবগুণগুলো ছাড়ার জন্য কী করছি, মানে সূক্ষ্ম সূক্ষ্ম পুরুষার্থ সবাই করছে, কী করছে সেটা তারা আলোচনা করতো বা বর্ণনা করতো। ऊपर ऊपर की बात नहीं, लेकिन सूक्ष्म कमजोरियों पर किस पुरुषार्थ से विजय पा रहे हैं वो एक दो में वर्णन करते थे। মানে উপর উপর থেকে বলতো না, হ্যাঁ হ্যাঁ আমি এখন যোগ করছি, আমি সেন্টারে যাই মুরলি, এগুলো উপরে উপরে কথা বলতো না ওরা। ওরা সূক্ষ্ম দুর্বলতা, ধর আমি খুব রাগ করি, আমার মধ্যে খুব হিংসের ভাব আসে, আমি খুব পরচিন্তন করি, মানে আর এই বিকারগুলো মানে ভালো করে আমার ভেতর থেকে শেষ করার জন্য আমি কী সূক্ষ্ম প্রসাদ করছি, ওরা কিন্তু এইগুলো আলোচনা করতো। মানে উপরে উপরে কথা বলতো না, যেগুলো এখন অনেক সময় আমরা উপরে উপরে না 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 আমি কিছু প্রসাদ করি না, আমি তো এমনি কীরকম বলে উপরে উপরে। কিন্তু আগে একেবারে যেটা ওরা এক্স্যাক্টলি করতো, ওরা ভালো পুরুষার্থীও ছিল, নিজের উপরে কাজও করতো, ওটাই ওরা আলোচনা করতো। বাবা মানে আলোচনাও কী হওয়া উচিত আমাদের, একটা হচ্ছে বিশেষত্ব আর দ্বিতীয় হচ্ছে সূক্ষ্ম পুরুষার্থ, যেটা করে আমি আমার বিকারগুলোকে আমার থেকে বাদ দিচ্ছি। तो बाबा से आगे এটা করা হতো। इससे एक दो का परिचय होने के कारण जिसमें जो विशेषता है उसका वर्णन होने से ऑटोमेटिकली उसकी कमज़ोरी की तरफ अटेंशन कम हो जाएगा, विशेषता तरफ ही अटेंशन जाएगा। আর এতে কি লাভ হতো বাবা বলছে, যখন ওরা পুরুষার্থ নিজের পুরুষার্থ আলোচনা করতো, কি সূক্ষ্ম দুর্বলতা সরাবার জন্য ওরা কী করছে, তখন যারা শুনছে তাদের দৃষ্টিতে তাদের বিশেষত্বগুলো অটোমেটিক বর্ণনা হচ্ছে। হ্যাঁ ওই দেখ ও ক্রোধ মুক্ত হওয়ার জন্য না, দেখ সকাল থেকে উঠে এটা করছে, ও না এই সময় এটা করছে, হ্যাঁ না। তার মানে ও বিকারটা ছাড়ার জন্য যে মানে সূক্ষ্ম পুরুষার্থ করছে, আমার ওর দিকে ফোকাস, যেগুলো ওর বিশেষত্ব, তাই না।
জন্য বাবা বলছে অটোমেটিক তার দিকে বিশেষত্বর দিকে ওর অ্যাটেনশন যাচ্ছে কি ও ওগুলো ছাড়বার জন্য বাপরে এই সময় এই করছে, এই সময় এই করছে, এই সময় এই করছে, এভাবে ও ছাড়ছে। তো আমি বিশেষত্বগুলো দেখছি আর ওর যে দুর্বলতা আছে সেটার দিকে আমার অ্যাটেনশন কম হয়ে যাচ্ছে। মানে ও খুব রাগ করে, আমি ওটা জানি, ওটা দুর্বলতা, কিন্তু আমি যখন ও সূক্ষ্ম পুরুষার্থের উপর অ্যাটেনশন দিচ্ছি ওই রাগটা কমাবার জন্য না, ও এই করে সেই করে, ও যা যা বলছে আমার অ্যাটেনশন ওর বিশেষত্বর দিকে, ওর दुर्बलतार दिके अटेंशन कमे गल। पहले आपस में ऐसे सूक्ष्म रूढ़िहान करते थे। तो আগেকার দিনে তারা নিজেদের মধ্যে যখনই কোনো রূঢ়িহান করতো, মানে কথাবার্তা বলতো, এরকম কথাবার্তা তারা বলতো। কিন্তু इससे लाभ बहुत होता है, এতে কিন্তু সবার প্রচুর লাভ হতো। एक दो के वर्तमान समय के पुरुषार्थ की विशेषता ही आपस में वर्णन करो तो भी अच्छा वातावरण है। এবার বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তোমরাও যদি একে অপরের বর্তমান সময় পুরুষার্থের বিশেষত্ব নিজেদের মধ্যে বর্ণনা করো তাহলে দেখবে আমরা যে পরিবেশে আছি না, বায়ুমণ্ডল, সেটাও কিন্তু ভালো হবে। হ্যাঁ না, আমরা যদি সাধারণ কথা, ব্যর্থ কথা বা পরনিন্দা পরচর্চা যেগুলো চলে ওইগুলোর জায়গায় মানে এক তো বাবা বলছে বিশেষত্ব নিয়ে আলোচনা করো, না হলে অন্তত পুরুষার্থ কী কী করছি সেগুলো নিয়ে আলোচনা করো, তাহলে পরিবেশটা ভালো থাকবে। जब टॉपिक ही ये हो जाएगा तो और टॉपिक्स ऑटोमेटिकली रह जाएंगे। যদি আমরা মানে যখনই দেখা হবে না আমরা পুরুষার্থ নিয়ে কথা বলবো, এই টপিকটা আমরা যদি চুজ করে নিই তো বাবা বলছে অন্য সমস্ত টপিক, হ্যাঁ না, ও কী খেয়েছে, ওই সেন্টারে কী হচ্ছে, ওই ভাই কী করছে, ওই বোন কী করছে, যে আমাদের থাকে অনেক সময় খবর নেওয়া, এগুলো বাবা বলছে অটোমেটিক তোমাদের থেকে বাদ চলে যাবে, কেন আমরা দেখা হলে পুরুষার্থের উপরে কথা বলছি। তো ये आपस में मिलने का रूप होना चाहिए। তাহলে যখনই আমাদের দেখা হবে বাবা বলছে এই রূপে তোমরা মিলিত হও। और हर एक की विशेषता बैठ अगर देखो तो बहुत अच्छी। তো বা দুটোই বলে দিলেন, যখনই আমরা মিলিত হচ্ছি তখন মানে সূক্ষ্ম পুরুষার্থের উপরে আলোচনা হবে, এই রূপে মিলিত হও আর এর থেকে ভালো তাদের বিশেষত্বগুলো দেখার চেষ্টা করো, তাহলে নিজেও ভালো হবে, আমাদের মনও ভালো হয়ে যাবে, আমরা অনেকগুলো টিপসও পেয়ে যাব আর আমাদের বাতাবরণটাও ভালো হয়ে যাবে। ऐसे हो नहीं सकता जो कोई समझे मेरे में कोई विशेषता नहीं। এবার বাবা তো বলছে বিশেষত্বকে দেখো, বাবা বলছে এমন হতেই পারে না যদি কেউ ভাবে আমাদের মধ্যে যে আমার মধ্যে তো কোনো বিশেষতা নেই, আমি তো দেখতে পাচ্ছি না। इससे सिद्ध है कि वो अपने आप को जानते ही नहीं। তাতে প্রমাণিত হচ্ছে যে আমি আমাকে নিজে এখনও জানতেই পারলাম না। বাবা বলছে মানে আমি যদি মনে করি আমার মধ্যে না কোনো বিশেষতা নেই জানিস, তার মানে বাবা বলছে তুমি এখনও নিজেকে চিনে উঠতে পারোনি, মানে তোমার মধ্যে যে বিশেষত্ব আছে সেটা তুমি এখনও অনুভব করতে পারোনি। दृष्टि और वृत्ति ऐसी नेचुरल हो जानी चाहिए जैसे आप लोग दूसरों को मिसाल देते हो कि जैसे हंस होते हैं तो उसकी दृष्टि किस में जाएगी। বাবা বলছে আমাদের এই মুহূর্তে আমাদের দৃষ্টি আর বৃত্তি এমন ন্যাচুরাল হয়ে যাওয়া উচিত যেমন হাংসের হয়, মানে হাঁসের হয়, হোলি হাংস। বাবা বলছে এই মুহূর্তে হোলি হংস যদি এখানে থাকে, আমার জায়গায় ধরো হোলি হংস থাকে, ওর দৃষ্টি কোন দিকে যাবে? कंकड़ों को देखते हुए भी वो मोती को देखता है ना। আমার জায়গায় হোলি অংশ থাকবে তো কি দেখবে? কাঁকড় দেখলেও ও তো কাঁকড়ের মধ্যে মুক্তকেই দেখবে, কেন? ওটাও ন্যাচুরাল দৃষ্টি। ভাবছে আমারও তাই হওয়া উচিত, আমিও যেখানে আছি আশেপাশে যেমনই আত্মা থাক সবার মধ্যে একটা বিশেষত্ব আছে, ওই আমার নজর বিশেষত্বর দিকেই যাওয়া উচিত। इसी प्रकार नेचुरल दृष्टि और वृत्ति ऐसी होनी चाहिए कि किसी की कमज़ोरी व किसी भी व कोई भी बात सुनते और देखते हुए भी वो अंदर न जानी चाहिए। और जिस समय कोई की भी कमज़ोरी सुनते हो या देखते हो
तो समझना चाहिए ये कमज़ोरी इनकी नहीं मेरी है, क्योंकि हम सभी एक ही बाप के, एक ही परिवार के, एक ही माला के मन के हैं। তো বা এখন বলছে আমাদের কি করতে হবে। বা বলছে এখন আমাদের দৃষ্টি এমন ন্যাচুরাল বা বৃত্তি এমন ন্যাচুরাল হয়ে যাওয়া উচিত কি যখন আমরা কারো দুর্বলতা দেখছি বা কেউ আমাদেরকে কিছু বলছে বা আমার কানে কিছু কথা এলো, ওইটা যেন এখান থেকে বাইরে চলে যায়, সেটা যেন আমার ভেতরে না ঢোকে। আর যদি বাই চান্স ঢুকেও যায়, তাহলে এটা ভাবতে হবে কি এটা এই দুর্বলতা কিন্তু এদের নয়, এই দুর্বলতাটা না আমারই দুর্বলতা। কেন আমাদের তো বাবা একই, আমাদের তো পরিবার একই, আর আমরা সকলেই তো একটা মালার দানা। শোনো, এটা এর দুর্বলতা না, এটা আমার দুর্বলতা। যেমন সংসারে হয়, হ্যাঁ না, ছেলে কোনো ভুল টুল করলে মায়েরা কী বলে, না না ছেলের কোনো দোষ নেই, আমি বোধহয় ওকে ভালো করে পালনা দিতে পারিনি, আমি বোধহয় ওকে ভালো করে বোঝাতে পারিনি, মানে আমারই ভুল, এরকম। তো এই মুহূর্তে বাবা বলছে আমরা যে কোনো কারো দেখছি, আমি যে ওর মধ্যে ওই দুর্বলতা বারে বারে আমি দেখতে পাচ্ছি, আমি ওটা আমার চোখে পড়ছে, এটা তো আমারই দুর্বলতা। তো সেটা নিজের দুর্বলতা সেভাবে নাও, মানে ওর মধ্যে দুর্বলতাটা আছে এভাবে নিও না। আমার দুর্বলতা কি আমার চোখে এটা পড়ছে, আমার দুর্বলতাকে আমি এখনও ওই আত্মাকে ওই দুর্বলতার থেকে বেরিয়ে আসার জন্য এখনও সহযোগ দিতে পারলাম না, এরকমভাবে জিনিসটা দেখো, যেমন আমরা সংসারে দেখি। तो बाबा बोलছে अगर माला के बीच ऐसा वैसा मोती होता है तो सारा माला की वैल्यू ना कम हो जाती है। বাবা বলছে একটা মালার বেশি ভ্যালু কখন হয়, যখন মালা তার প্রতিটা মনকা হয় না, প্রতিটা দানা একই রকম সুন্দর সুন্দর হবে। একটাই মালা, ওর মধ্যে একটা মুক্ত কত ভালো চমচম, একটা মালার একটা মুক্ত ওফ একেবারে গ্লেজ নেই, হ্যাঁ চমকাচ্ছেই না, এরকম হলে মালাটা কোনো ভ্যালু নেই। তো একইভাবে আমরাও তো সবাই বাবার মনকা মালার, আমরাও সবাইকে একই রকম হতে হবে। তো সেজন্য আমি যেন কারো দুর্বলতা না দেখি, আমার দৃষ্টি আর বৃত্তি যেন সব কিছুর ঊর্ধ্বে থাকে, আমাকে সেরকম মনকা হতে হবে। তো সেজন্য বাবা বলছে নাইলে মালার ভ্যালু কিন্তু কম হয়ে যাবে, মানে আমি মতো যদি এগুলো থেকে যায়, আমি ওই মালার মনকা হয়ে হয়তো ওই মালার ভ্যালুটা আমার জন্যই কমে যাবে। তো সেজন্য এগুলো করা যাবে না। তো আজকে আমরা এখানেই থামব। আজকে বাবা আমাদেরকে বললেন কি পুরুষার্থ যখন করে সে তো বিজয়ী হচ্ছেই, কিন্তু তার পরিবর্তে অনেক সময় তাকে কিছু পুরস্কারও দেওয়া হয়, তার নামও অ্যানাউন্স করা হয়। এতে লাভ কি হয়, সে আত্মার মধ্যে একটা ছাপ লেগে যায়, হ্যাঁ না, হ্যাঁ আমাকে সেন্টারের মধ্যে বলেছে আমি নাকি খুব ভালো এটা, তাহলে ওর মধ্যে উৎসাহ উদ্দীপনার একটা তিলক লেগে যায়, আরও অনেক এগিয়ে যায় পুরুষার্থের মধ্যে। তো সেটা একটা লাভ হয়। তারপরে বাবা বলছে একটা সংগঠনের মধ্যে আমরা প্রতিটা আত্মার মধ্যে বিশেষত্ব আছেই আছে, আর সেই বিশেষত্বর আমাদের একে অপরের মধ্যে যেটা আছে তার পরিচয় থাকা উচিত, কি এই আত্মার মধ্যে না এটা ভালো, এই আত্মার মধ্যে এটা ভালো। বা বলছে কারো দুর্বলতার কোনো পরিচয় রাখার দরকার নেই, ও এটা পারে না ওটা পারে না, না কি পারে সেটা তুমি মনে রেখো। তারপরে বাবা বলছেন কিন্তু যে যে বিশেষত্ব আমরা নিজের মধ্যে পেলাম বা অন্যের মধ্যে দেখছি, সে বিশেষত্বগুলো আমাদের নিজের নয়, সেগুলো বাবা আমাদেরকে দিয়েছে, মানে জ্ঞানের পরে আমরা পেয়েছি, এরকম যদি মনে রাখি বাবা বলছে তাহলে তোমাদের মধ্যে কিন্তু অহংকার আসবে না, আর অন্যের যে বিশেষত্ব আছে সেটাকে ধারণ করতেও তোমাদের লাভ হবে, কেন বাবা দিয়েছে, তাহলে বাবার থেকে আমিও নিতে পারি, আমার জন্য ইজি হয়ে যাবে ওটা নেওয়া। শোনো বাবা বলছে এক তো হচ্ছে যখনই আমরা একে অপরকে দেখি বিশেষত্বর দিকে নজর, আর দ্বিতীয় বাবা বলছেন কি যখনই আমরা একসাথে মিলিত হচ্ছি আমরা কে কীরকম সূক্ষ্ম পুরুষার্থ করছে তার উপরে আলোচনা করলে কি হবে, আমাদের পরিবেশটা খুব ভালো থাকবে। বাবা এক্সাম্পল দিল হলিহংস, যেমন ও যেখানেই থাক ওর নজর কিন্তু কাপড়ের মধ্যে যাবে না, সবসময় মুক্তকে দেখবে,
একইভাবে আমি যেখানেই থাকি, আশেপাশে যেমনই পরিবেশ, যেমনই আত্মা থাক, আমার দৃষ্টি কোথায় যাবে, আমার বৃত্তিতে কী আসবে? বাবা বলছে এর মধ্যে ফুল অ্যাটেনশন দাও। কারো দুর্বলতা আমি দেখছি না, শুনছি না, আমার দৃষ্টি বৃত্তি এত ন্যাচুরাল হয়ে যাওয়া উচিত কি আমি সবার মধ্যে খালি বিশেষত্ব দেখছি। কেন? আমাদের বাবা এক, আমাদের পরিবার এক, আমরা সকলেই হচ্ছে একটা মালার দানা। তো আজকের এই এত সুন্দর মূল্যের জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।